সময় বলে, বিশ্বাস করো বান্দা, আমি আর কিয়ামত পর্যন্ত কোনোদিন ফিরে আসব না, আর আসবো না কোনোদিন। 30শে সেপ্টেম্বর 2024 রোজ সোমবার আর কোনোদিন হবে না। হবে আগামী বছর 30শে সেপ্টেম্বর আসবে, সেটা কি 2024? কত? হ্যাঁ, আগামী সপ্তাহে সোমবার আসবে, কিন্তু সেটা কি 30শে সেপ্টেম্বর? না, সেটা তো অক্টোবর মাস। তাইলে এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এটা, যে তুমি বনি আদমকে ডাক দেয় সময়, সন্ধ্যাটা ডাক দেয়, সকাল ডাক দেয়। কি পরিমাণ হায়াত, কি পরিমাণ সময় আমাদের জিন্দেগি থেকে চলে যাচ্ছে, কি চমৎকার সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নি'মাতানে মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। এই কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা নিজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের প্রশংসা করতে গিয়ে আল্লাহ কোরআনে বলছেন, ওয়া ইযা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দামআ। আল্লাহ বলেন, বন্ধু দেখেন আপনার সাহাবীরা এমন যে যখন আপনি রসুলের উপরে কোরআন নাজিল হয়, আপনি যখন শুনান তাদেরকে, তারা যখন শুনে তো তাদের প্রত্যেকের চোখ দিয়ে পানি ঝরতে থাকে। এই ছিল সাহাবীদের হালাত। আল্লাহর কোরআন শুনতেন তো কাঁদতেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম। আমার কোরআন এমন, যার অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় আছে, এমন ব্যক্তি আমার কোরআন শুনলেই তার শরীরের চামড়ার উপরে যেই পশম, এই পশমগুলো পর্যন্ত দাঁড়িয়ে যাবে, শিহরিত। সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমার কোরআন এমন যে যখন মনোযোগ দিয়ে লম্বা সময় শুনবে আল্লাহর কোরআন, তো এক পর্যায়ে তার দিল নরম হইয়া তার সমস্ত দেহ এবং অন্তর পুরাটাই আল্লাহর জন্য ঝুঁকে পড়বে। তাহলে এই ছিল মাকসাদ। দিলটা নরম হবে, চোখ দিয়ে পানি ঝরবে, সারা দেহ আল্লাহকে সেজদা দেওয়ার জন্য নুয়ে পড়বে। এই ছিল কোরআনের মাকসাদ, এই ছিল উদ্দেশ্য, এই ছিল উদ্দেশ্য। কিন্তু বছরের পর বছর, দিনের পর দিন যারা নিয়মিত নামাজ পড়েন, এমনও অনেক প্রতিদিন ফজরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, এই 3 ওয়াক্ত নামাজে ইমাম সাহেব কেরাত কোরআন শরীফ আওয়াজ করে পড়ে, তাহলে এই কোরআন শুনবার পরেও জিন্দিগির মধ্যে কোনো নড়াচড়া নাই। আবার এই যে জুমার বয়ান, ওলামায়ে কেরামের বিভিন্ন মাহফিলে আল্লাহর কোরআনের কথা, এইটা শুনবার পরেও আমাদের জিন্দিগির মধ্যে কোনো নড়াচড়া নাই, পরিবর্তন নাই, যে যেমন আছি এমনই রয়ে গেলাম। তো এটা কেমন হলো? কেমন হলো? আমরা তো জানি, এটা সবাই জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়তেন তো কাফের কুফরি অবস্থায় আল্লাহর কোরআন শুনতো মনোযোগ দিয়ে, তো তার ভেতরটা, কলিজাটা নড়ে উঠত, তো আল্লাহর কোরআনের বরকতে কালেমা পড়ে মুসলমান হতো। তাহলে কোরআন যদি একজন কাফের দিল বদলাইতে পারে, তো একজন মুসলমান পরিচয়ধারী, জন্ম থেকে মুসলমান, সে কেন সামান্য পরিবর্তন হবে না কেন? তার দিল নড়বে না কেন? এই কারণ, একটা বড় কারণ হলো আমাদের পরিবর্তন হয় না কেন? জওয়ান বলেন, বুড়ো বলেন, আল্লাহর কোরআন আমাদের জিন্দিগি বদলায় না কেন? কোরআনের সেই আগের শক্তি, পাওয়ার এখনো আছে। তো মূল বিষয় হলো আমাদের যথাযথ আন্তরিকতা, গ্রহণ করার মানসিকতা, আগ্রহ অভাব। মাঝবয়সী, বয়স্ক লোক, ওই দেখা গেছে জুমার নামাজে বয়ান হয়, ওনারা বৈশা বৈশা ঝিমায়, জুরা এরকম জুরা। আবার কিশোর তরুণ যুবক ছেলেগুলো মসজিদের পিছনে বৈশা দুষ্টমি করে।
ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি, মোবাইল টিপতেছে, একজন আরেকজনের সাথে কথা বলতেছে, কেউ কারো জামা টান দিতে আছে, শার্ট টান দিতেছে, থাপ্পড় দিতেছে। এই দুষ্টামি করতে করতে ইমাম সাহেবের বয়ানটা শেষ। তো মুরব্বীর সময়টা গেল ঘুমাইতে ঘুমাইতে, জুড়াইতে জুড়াইতে। কিশোর তরুণ যুবকের সময়টা গেল দুষ্টমি করতে করতে। তো আল্লাহর কথা শুনলো বল, যার ফলে দাখালা জাহেলান খারাজা জাহেলান। মসজিদে ঢুকছিল মূর্খ, মসজিদ থেকে বেরো হইল মূর্খ। যেমন ছিল তেমন, যেমন ছিল তেমন। সেই কতদিন থেকে গুনায় অভ্যস্ত, আজও অভ্যস্ত। মসজিদে আসে যায়, কিন্তু টেলিভিশনে নাচ গান দেখা ছাড়ে না। মসজিদে আসে যায়, বিড়ি সিগারেট খাওয়ার বদভ্যাস ছাড়তে পারে না। মসজিদে আসে যায়, চা দোকানে বসা, আড্ডা দেওয়া, নাটক সিনেমা দেখার অভ্যাস ছাড়তে পারে না। ছেলেটা জুমার নামাজে হইলেও মসজিদে আসে যায়, কিন্তু যেমন চেহারা, চুল, লেবাস, পোশাক সব তার মতোই, যেমন আছে তেমন। তাইলে বাবা ঢুকলাম কি, শুনলাম কি? একটা বছরে কমপক্ষে 52 সপ্তাহ, কমপক্ষে না, এটাই হিসাব। একটি বছরে 52 সপ্তাহ, বুঝছেন নাই? তাহলে কমপক্ষে 52 সপ্তাহে একটা মহল্লার মসজিদে ইমাম সাহেব জুমার নামাজের দিন এক বছরে 52 বার বয়ান করে না? কিছু না কিছু তো বলে। তো সেইটা যদি আমাদের জীবনে কোনো পরিবর্তনে না আসে, কোনো কাজেই না আসে, তো এটা কেন বলে? কার জন্য বলে? কার জন্য বলে এই কোরআন? তাইলে কার জন্য? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের কষ্ট মেহনত কার জন্য? কাদের জন্য তিনি দান দান শহীদ করলেন? কাদের জন্য তিনি পেটে পাথর বাঁধলেন? কাদের জন্য তিনি তায়েফের ময়দানে রক্ত ঝরালেন? বলেন ভাই, ইনসাফের সাথে। যুবক ভাই, তোমরাও ভাবো ভাইয়া, ইনসাফ করে ভাবো, কার জন্য ইসলাম? তাইলে কার জন্য? আমি মুসলমান, আমার জন্মসূত্রে মুসলমান, আমি নিজেকে পরিচয় দেই মুসলমান, অথচ ইসলাম আমার কাছে পরিত্যক্ত, আল্লাহর কোরআন আমার কাছে বিতাড়িত, ইসলামের কোনো হুকুম আহকাম আমার কাছে মোটেই পছন্দ হয় না। তাহলে এটা কার জন্য বলেন? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের মেহনত তলে তিনি কার জন্য করলেন? কে মানবে তাইলে কোরআন? কে মানবে? আমরাই যদি নামাজ পড়তে না মন চায়, তো নামাজটা পড়বে কে? রোজা কে রাখবে? তাই হালাল উপার্জন কার জন্য? হারাম থেকে বাঁচবে তাইলে কে? কাফের বেঈমানে? কথা বলেন না তো? তাইলে কাদের জন্য দিন? এই জন্য বাপ, আমরা যদি মনোযোগ না দেই, আন্তরিকতা না দেখাই, তো দুনিয়া তো শেষ হয়েই যাচ্ছে, সময় তো পার হয়েই যাচ্ছে, প্রতিদিন রাত শেষ হয়ে যাচ্ছে, আমরাও কবরের দিকে চলে যাচ্ছি। একদিন আমাদের প্রত্যেকেরই, এখন আমরা যারা জীবিত আছি এখানে বসা, আমরা সবাই আগামী অল্প কিছু সময়ের ব্যবধানে এই পৃথিবী থেকে আমরা কবরে চলে যাব। আমাদের পূর্বে অনেক মানুষ কবরে চলে গেছে, আমরাও চলে যাব। আমাদের কোনো রাত 2 বার আসে না, কোনো দিন 2 বার আসে না। হাদিসে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটি ভোর যখন হয়, সকাল হয়, তখন সেই সকাল পৃথিবীবাসীকে ডাক দেয়, ইয়া ইবনা আদম আনা খালকুন জাদীদ ওয়া আলা আমালিকা শাহীদ। হে বনি আদম, আমি নতুন সৃষ্টি, আজকের ভোর আমি নতুন করে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন। আমি গতকাল না, আমি আজ, আবার আমি আগামীকাল না, আমি আজ। আজ আর আজ গতকাল না, আজ আগামীকাল না, আজ আজই। আমি নতুন সৃষ্টি, ওয়া আলা আমালিকা শাহীদ, আর আমি আজকের সারাদিনে তোমার সমস্ত কাজের সাক্ষী। তুমি যাই করবা সারাদিনে, আমি সময়ের উপরেই করতে হবে, আমার উপরেই করতে হবে, আমি সাক্ষী।
আমি সাক্ষী আছি, আমি আল্লাহর কাছে বলবো, প্রতি সেকেন্ড সেকেন্ড বলবো। কাজেই ফাতাযাওয়াদু মিন্নি, আল্লাহর নবী বলেন, সময় বলে যে হে বনি আদম, তুমি আমার থেকে আখিরাতের পুঁজি গ্রহণ করো। ফাইন্নী লা আউদু ইলা ইয়াউমিল কিয়ামা, হ্যাঁ সময় বলে বিশ্বাস করো বান্দা, আমি আর কিয়ামত পর্যন্ত কোনোদিন ফিরে আসব না, আর আসব না কোনোদিন। 30শে সেপ্টেম্বর 2024 রোজ সোমবার আর কোনোদিন হবে না। হবে আগামী বছর 30শে সেপ্টেম্বর আসবে, সেটা কি 2024? কত? হ্যাঁ, আগামী সপ্তাহে সোমবার আসবে, কিন্তু সেটা কি 30শে সেপ্টেম্বর? না, সেটা তো অক্টোবর মাস। তাইলে এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এটা, যে তুমি বনি আদমকে ডাক দেয় সময়, সন্ধ্যাটা ডাক দেয়, সকাল ডাক দেয়। কি পরিমাণ হায়াত, কি পরিমাণ সময় আমাদের জিন্দিগি থেকে চলে যাচ্ছে, কি চমৎকার সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নি'মাতানে মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, দুইটা নিয়ামত এমন আছে থাকা অবস্থায় সবাই ধোঁকা খায়, কদর করে না। এই দুইটা নিয়ামত যখন আসে থাকা অবস্থায় সবাই ধোঁকা খায়, অর্থাৎ আরে আসে অনেক সময়, এই থাকা অবস্থায় কদর করে না। নবীজি বলেন সেই দুইটা নিয়ামত কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা হলো as-সিহহাতু, সুস্থতা। সুস্থতা, সুস্থ যখন আছে মোটেই পরোয়া করে না, আল্লাহর ইবাদত, আল্লাহর গোলামি, আল্লাহর বন্দিগি করতেই চায় না। যখন করার ইচ্ছে করে তখন অসুস্থতায় আর শরীরে কুলায় না। ভালো হইতে চায় ঠিকই, বন্দিগি করতে চায় ঠিকই, তখন আর শরীরের অসুস্থতা, দুর্বলতা আর সায় দেয় না, আর কুলাইতে না। আজকে মনে করেন তোমরা যারা যুবক ভাই, তোমাদের কি সমস্যার কারণে তোমরা আজকে এশার নামাজ পড়ো নাই? কও ভাই, কি সমস্যা ছিল? আমি তো বলতে পারি, এখানে যদি 50 জন ছেলে, 100 জন ছেলে বসে বা দাঁড়ায় সব মিলে, এখানে কমপক্ষে 70-80 জন নামাজ পড়ে না। চেহারাই বলতেছে, বেনামাজির চেহারা দেখলেই চিনা যায়। বেনামাজির চেহারার মধ্যে কোনো দয়া মায়া থাকে না, বেনামাজির চেহারার মধ্যে কোনো ভদ্রতার ছাপ থাকে না। বেনামাজিকে দেখলেই বোঝা যায় এটা অসৎ, বেনামাজিকে দেখলেই বোঝা যায় এটা অসভ্য, বেনামাজিকে দেখলেই বোঝা যায় এটা গাদ্দার, বেনামাজিকে দেখলেই বোঝা যায় এটা ঘাটতেরা, এটা বেয়াদব। এটা সাধারণ বেয়াদব না, সবচেয়ে বড় বেয়াদব। আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় বেয়াদবকে, যার কপাল আল্লাহর জন্য সিজদা দেয় না। মনে রাখবেন এটা, তার চাইতে বড় অসভ্য আর কেউ হয় না। হ্যাঁ হ্যাঁ, এটাই সত্য। তার চাইতে বড় গাদ্দার আর কেউ নাই বেনামাজির চাইতে। কেন? বলে কেন হুজুর? কারণ হলো সে যার নাফরমানি করে তো জানতেন কারণ না, সে এত বড় কুল কায়নাতের মালিক আল্লাহ, উনি তাকে বলছে নামাজ পড়তে, সে তার কথাকে পাত্তা দেয় না। কত বড় গাঁডুয়া, কত বড় বেয়াদব, চিন্তা করে দেখেন। এটা কি সাধারণ মেম্বার চেয়ারম্যানের কথা উড়াই দিছে? আপনি কথাটা ভাবেন না, এটা কি একটা মেম্বার চেয়ারম্যানের কথা হালাই দিছে নাকি? একটা এমপি মন্ত্রীর কথা উড়াই দিছে নাকি? কার কথা? এই কি ছোটখাটো গাদ্দার? এ কি ছোটখাটো বেয়াদব? এ তো শক্ত বড় বেয়াদব। এই জন্য ভাই, নিজেরে চেনো কমপক্ষে, আত্মপরিচয়ও যদি না থাকে, ইনসাফের সাথে ভাবা উচিত। আত্মসম্মান প্রত্যেকের একটা বড় নিয়ামত, আত্মমর্যাদা, নিজের সম্মান। এই জন্য আমরা বললাম আর কি, আজকে ওই মোবাইলের কথাটা আমি এই জন্য বলছি ভাইয়া,
সারাটা সময় নিয়ে যদি মোবাইলটা নিয়ে ব্যস্ত থাকে আর দিলে জমে না কিছু। এই জন্য আমি এটা একটু কঠোরভাবে বলি আর কি। এই মোবাইলটা হাতে ধরে, যারা হাতে ধরে রেকর্ড করে তারা একটা শব্দ বোঝে না, একটা লাইন কথা সে বোঝে না, কিছুই বোঝে না। তার জেহান পুরা কাজ করে মোবাইল, একটু ফরওয়ার্ডের ঘুরায়, ওই করে সেই করে, এটা মানে তার জেহানে মাথা ঘুরায় এটা যে আমার এটার মধ্যে উঠতেছে কিনা। তো এটার মধ্যে উঠলো, পৃথিবীর সব ওয়াজ এটার মধ্যে উঠছে, তো এরপরে কথা বলেন না। পৃথিবীর 1 কোটি বক্তার ওয়াজ আছে আপনার মোবাইলে, তো তারপরে কি ছিল? হ্যাঁ, আমি বেনামাজি, আমি চরিত্রহীন, আমি বখাটেই, আমি দুশ্চরিত্রই রয়ে গেলাম। তো কি ফায়দা হইল এতে? আমার লাভ কি আসলো ভাইয়া? এই জন্য দয়া করে ওলামায়ে কেরামের কথা সামনাসামনি শুনলে বরকত, মনোযোগ দিয়ে শুনলে বরকত। বান্দা যখন একটু মনোযোগী হয়, একটু আল্লাহর দিকে ঝুঁকে আসে, আল্লাহ কোরআনে বলছে আমি আল্লাহ নিজে আগায়া আমার বান্দাকে হেদায়েত দিয়ে ফেলি। হ্যাঁ, এটা কোরআন। ওয়াহদি ইলাইহি মান ইউনিব। আল্লাহ বলেন যে আমার দিকে ঝুঁকে আসে, আমি রব্বুল আলামিন তার চাইতে এগিয়ে আমি তাকে হেদায়েত দিয়ে দেই। কিন্তু আমি দেখি বান্দা আমার দিকে ঝুঁকছে কিনা, বান্দা আমার প্রতি কিছুটা মনোযোগী কিনা। বান্দা যদি আগ্রহী হয়, বান্দা যদি মনোযোগী হয়, আমি আল্লাহ হেদায়েত দেই। ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। আল্লাহ বলেন নিশ্চয়ই যার দিল, কান এবং চোখ মানে সচক্ষে উপস্থিত, এই তিনটা যে একত্রিত করে, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার কোরআনের মধ্যে তার জন্য নসিহত, হেদায়েত আছেই আছে। শর্ত হইল দিল খুলতে হবে, কান খোলা রাখতে হবে, চোখ খোলা রাখতে হবে। এই চোখ, কান, দিল, এই তিনটা যার খোলা আল্লাহর কথার দিকে, আল্লাহ তাআলা বলছে নিশ্চয়ই তার জন্য পরিবর্তন আছেই আছে, পরিবর্তন আছেই আছে। এই যে তোমরা ভাইয়া একটা ছেলে হলে একজনই শোনেন, একজন মুরব্বী, একজন বয়স্ক, আপনি বুঝলে আপনি বোঝেন। কোনোদিনও মানে আন্তরিকতা যদি না দেখান আল্লাহর কোরআনের প্রতি, জীবনও আপনি বদলাই পারতেন না। হ্যাঁ, আপনি এই ফালতুই থেকে যাবেন, ভাত মাছ খাইবেন আর কি, দুনিয়া ভোগ করবেন, পেশাব পায়খানা করবেন, যৌন চাহিদা পূরণ করবেন। এগুলো তো আল্লাহ তাআলা কুকুর বিড়ালেরও পূরণ করে, গরু ছাগলেরও খাবারের চাহিদা পূরণ হয়, গরু ছাগলেরও পেশাব পায়খানার চাহিদা পূরণ হয়, গরু ছাগলেরও লজ্জাস্থানের চাহিদা পূরণ হয়। নাহলে গরু ছাগলের বাচ্চা হয় কেমনে? বুঝেন নাই কথাটা? এগুলো তো জন্তু জানোয়ারেরও পূরণ হয়। তা আমি যে মুসলমান, আমার আলাদা কি? আমার আলাদা বিশেষত্ব কি? পেশাব পায়খানা। একজন মুসলমানের পরিচয় কি? হাতে পেশাব করে এই জন্য নাকি? হ্যাঁ, ভাত খায়, ভাত কতটি খায় এই জন্য। এটা তো এটা আহামরি কি? দুনিয়া তো হাইওয়ান জানোয়ারও ভোগ করে, দুনিয়া তো কাফের বেঈমানও ভোগ করে, দুনিয়া তো নাস্তিক মুরতাদও ভোগ করে। কিন্তু তা আমি যে মুসলমান, আল্লাহ যে আমাকে ঈমান দিলেন, আমারে যে মুসলমান মায়ের ঘরে জন্ম দিলেন, মুসলমান বাবার ঘরে জন্ম দিলেন, আমি যে বলি আমি যে মুসলমান, আমি যেটা বলি এটার আলাদা বিশেষত্ব কি? এর কি আলাদা কিছু থাকা উচিত না? তো সেটা কি বলেন? যে নামাজ পড়ে না 1 ওয়াক্ত, তো তার আলাদা মুসলমানের পরিচয় কি? ভাতের থালা, ভাত। সে মুসলমান কি কারণে? ভাত খায় যে, এই কারণে, ঠিক না? বলেন। হ্যাঁ,
আলহামদুলিল্লাহ। তাইলে ভাই আমার কথা হলো এটাই, এই যে কয়জন যুবক, মুরব্বী, বয়স্ক, পর্দার আড়ালের মা বোন, সবাইকে অনুরোধ করে, আমি আমারও বলি, আমরা সবাই মিলে ভাবা উচিত ইনসাফের সাথে, আমি যে মুসলমান, আমার আলাদা বিশেষত্ব কি, আমার আলাদা পরিচয় কি, আমি মুসলমান হিসেবে আলাদা সিম্বল কি, চিহ্ন কি, এটা যদি আমার মধ্যে না থাকে, আত্মপরিচয় যদি না থাকে, আত্মসম্মান যদি না থাকে, আমার রইলটা কি, আমার আর আছেটা কি? আমার চলা ফেরা, উঠা বসা, চাল চলন, কথাবার্তা, চেহারা, সুরত, লেবাস, পোশাক, আচরণ, উচ্চারণ সব কিছু দেখতে যদি বেঈমানের মতো মনে হয়, তা মুসলমান কি আমার আখিরাত কিভাবে মিলবে? এজন্য আমি অনুরোধ করলাম সবাই মিলে আমরা, আজকের জন্য না, রাত অনেক হয়েছে, আমি লম্বা করতে চাই না, আমার কথা হলো সবাই মিলে আমরা ভাবি, নিজের দিলকে প্রশ্ন করি। তো এই দুইটা নিয়ামতের কথা বলতে গিয়ে বললাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, উম্মত সুস্থ থাকলে মানুষ কদর করে না, তার মনে থাকে না সে যে একদিন অসুস্থ হয়ে যাবে, সে যে একদিন দুর্বল হয়ে যাবে, সে যে একদিন বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে যায়, তার মনে থাকে না। আর কি? ওয়াল ফারাগ। দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অবসর। অবসর মানে অবসর আছে, এখন কিছু বন্দিগি বেশতি করতে পারে না, সেইটাকে কি করে না, মূল্যায়ন করে, এই গপসপ করে শেষ, অবসরটাকে শেষ করে দিল কিসের মাধ্যমে? গল্প স্বল্প, গল্পের মধ্যে। 3টা বাজে শুরু করছে আড্ডা, যুবক, রাত বাজে 11টা, 8 ঘন্টা কি করছো ভাইয়া? এই বন্ধুদের সাথে ঘুরছি, আড্ডা দিস। আস্তাগফিরুল্লাহ, 8 ঘন্টা মানুষ আড্ডা দেয়। কি আড্ডা দিলা? এটা কি কথা বললা? কিসের উপরে ঘুরলা? বয়স্ক লোক এই চা দোকানে 3 ঘন্টা, 2 ঘন্টা বসে আছে। কি করলেন চাচা? না এমনি বই আসিলাম। আশ্চর্য, আপনি না মুসলমান, আপনার না আখেরাত আছে, আপনি না কবরে যাবেন, আপনার না হাতে সময় কম, আপনার না সময় কম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটি সাগরের মধ্যে কেউ যদি হাতের আঙ্গুল দিয়া আঙ্গুল চুবায়, তো আঙ্গুলের অগ্রভাগে যেই পানিটুকু লাগছে, এটা তো সাগরের এক সাইড কানা হয়ে গেছে, ঠিক না? পানি শুকিয়ে গেছে না অর্ধেক? কথা বলেন না, সাগরের টের পাওয়া যায়। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত আখিরাতের তুলনায় দুনিয়ার হায়াতটা সাগরের মধ্যে আঙ্গুল চুবাইলে আঙ্গুলের অগ্রভাগে যেটুকু পানি লাগে এটুকু হলো দুনিয়া, আর বাকি সাগরের পুরা পানিটা আখিরাত। কোরআনুল কারীমের মধ্যে আছে বাপ, কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বান্দাকে জিজ্ঞেস করবে, বান্দা হাসরের ময়দানে তুল্লা, কবর থেকে যখন হাসরের ময়দানে উঠাবে, তো নাফরমান বান্দাকে জিজ্ঞেস করবে, আল্লাহর বান্দাকে আল্লাহ জিজ্ঞেস করবে, কতদিন ছিলা দুনিয়ায়? তো বান্দা বলবে, লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, আল্লাহ দুনিয়াতে ছিলাম হয়তো 24 ঘন্টা, একদিন, অথবা তার চাইতে কম, 18 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা। এই 60 বছর মনে হবে, হাসরের ময়দানে দাঁড়াইয়েই মনে হবে আমি যেন 60 বছর 70 বছর দুনিয়া, মনে হবে যেন 24 ঘন্টা বা তার চাইতে কম। আখিরাত তাইলে কত বড়, আখিরাত তাইলে কত বড় বাপ, আখিরাত তাইলে কত বড়। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মনে করেন নবীজি উদাহরণ দিছে যে একজন ব্যক্তি 60 বছর 70 বছর এক টানা পুরা হায়াত কোনোদিন দুঃখ দেখে নাই, কোনো দিন এক বিন্দু দুঃখ পায় নাই, কষ্ট পায় নাই, কিন্তু আল্লাহর নাফরমানিতে জিন্দিগিটা কাটায়। কোনোদিন আল্লাহর একটা হুকুম মানে নাই, কিন্তু কষ্টও পায় নাই। এই ব্যক্তিকে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে বলবে, ফেরেশতা আমার এই বান্দাটাকে জাহান্নামের চারদিকে একটাবার
শুধু বাহিরটা ঘুরাইয়া আনবা, আর আনার সময় জাহান্নামের দরজার মধ্যে 10টা সেকেন্ডের জন্য জাহান্নামের দরজার বাহিরে তারে দাঁড় করাইবা, শুধু যেন 10 সেকেন্ড 1 সেকেন্ড জাহান্নামের একটু গরম বাতাস তার বুকটার মধ্যে যেন একটু লাগে, এই লাগাইয়াই লইয়া আইবা বাহিরে থেকে। কসম আল্লাহর, এটা হাদিস। তো এইভাবে যখন এই লোকটাকে যে 60 বছর 70 বছর আল্লাহর নাফরমানি করে কাটাইছে, কিন্তু কোনোদিন দুঃখ কষ্ট পায় নাই, এরে যখন জাহান্নামের বাহিরটা ঘুরাইয়া আনবে আর জাহান্নামের গরম বাতাস 2টা সেকেন্ড তার বুকে লাগবে, আল্লাহ তাআলার সামনে আনবে, তো আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, আমার বান্দা জীবনভর খুব তো সুখেই কাটাইছ না, কোনোদিন তো দুঃখ পাও নাই। আল্লাহর কসম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি তখন বলবে আল্লাহর সামনে, রব্বুল আলামিন, জীবনে সুখ কি জিনিস আমি জীবনে কোনোদিন দেখি নাই, আমি জীবনে কোনোদিন সুখ দেখি নাই। তার মানে জাহান্নামের গরম বাতাস, এই 10 সেকেন্ডের গরম বাতাস তার 60 বছরের সুখের দুনিয়া ভুলাই দিবে। এরপরে তো আযাব আছেই, এরপরে তো বাকি আযাব আছেই। এজন্য দয়া করে আমরা ভাবতে শিখি, নিজের হাতে নিজের আযাব, নিজের মুসিবত, নিজের আখিরাত কেন বরবাদ করব? কেন? কি লাভ? কেন আল্লাহকে ডাকলাম না? কেন আল্লাহর বন্দেগী করি না? কেন আল্লাহর হুকুম মানি না? আমরা এবার তর্জমাটা শুনি। আমি যেই আয়াতগুলো পড়ছি, ছোট্ট ছোট্ট আয়াত, শুধু অর্থগুলা শুনাইলেই আমার কথা শেষ। কোরআনুল কারীমের 29 নম্বর পারা, কোরআনুল কারীমের 70 নম্বর সূরা, সূরাটার নাম সূরায়ে মাআরিজ। এই সূরার শুরুর থেকে আমি তেলাওয়াত করছি, তর্জমাটা শুনাই। শুরুর কথাটা হইল,